ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। কাট করো না ভাই, যাও যাও ভাই। শালা আমার গেঞ্জিটা ছিঁড়ে দিল রে, তোর আমি কেন ছিঁড়বো? আজ মাতুব বাড়ি কাছে। বেটা কি হয়েছে ক ক জলদি ক, তাড়া আছে পাগলা, বুঝিস না? চেয়ারম্যান সাহেব, দিস ইজ এ গেঞ্জি, ছিঁড়া ছিঁড়া গেঞ্জি। ক কি হয়েছে? আমি তো শুনলাম যে তোর নাকি গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে দিয়েছে, এটা মোমেন নাকি নাম? আমি তো শুনলাম যে এই রাস্তার ধারে গেঞ্জিটা ছিঁড়েছে তোর, এই সাইকেল মাইকেল স্ট্যান্ড মিন্টার না কি করতে গেছিলি, ওই গান বলে ছিঁড়েছে আমি শুনলাম। চেয়ারম্যান সাহেব আছে আমার সামনে, মাতুব্বা সাহেব, সরি আমি তো গাড়িটা হলো নে। এখন চেয়ারম্যান সাহেবকে কি বলবি বল, এখন তোরা আমার পরে যা অ্যাকশন দিব, আমি পরে অ্যাকশনটা তোদের দিই, গাড়ি ছড়িয়ে নি তোদের একবার। চেয়ারম্যান সাহেব একটা বিড়ি দিয়ে। কি তুই আমার ঠিনে বিড়ি চাইস? আমি প্রেসিডেন্ট মানুষ একজন, আর তুই কোন ঠেকার ছেলিপিলি মানুষ? হ্যাঁ, ছেলিপিলি এত বেয়াদব হয়ে গেছে। যাহাই তাই হইলে এবার মেম্বার সাহেব কি বলে দেখি শুনি। মেম্বার সাহেব আপনি কি বলবেন বলেন। আচ্ছা, তোরা কি নিয়ে গন্ডগোল করছিস আমাকে এবার বিস্তারিত খুলে বল। আমরা মীমাংসা করে দিয়েছি, সাথে আছে চেয়ারম্যান, তারপরে আছে মাতুব্বা, তারপরে আছে মুডল মশাই, তাদের নিয়ে আমরা বসছি, পুরাটা কি আসছি। আচ্ছা, এবার তোদের কি হয়েছে আমাকে এবার বল, আমরা সেটা মীমাংসা করে দিচ্ছি তোদের, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আমি সাইকেল নিয়ে মাঝপথে আসছিল, আর মাঝপথে একটা লোক দাঁড়িয়েছিল, ওকে মাইক দেখছেন গাড়ি থেকে পড়ে গেছে, তোর সাথে আমি মাপ টাপ চাইছি, তাও আমার গেঞ্জিটা ছিঁড়ে দিন। চেয়ারম্যান সাহেব, আমি ওর প্যান্ট ছিঁড়বো। তোমরা যখন প্যান্ট ছিঁড়া ছিঁড়ে ওখানেই করবা, আমাদের আবার কি জানো ডাকলাম, তোমরা ওখানে প্যান্ট ট্যান ছিঁড়ে নাতি নতি মেরে চলে আসতে পারতাম, আমাদের আবার কি জানো? তোমরা তো ছিলাই তুই না, আবার এই একা তোমরা এখানে প্যান্ট ছিঁড়া ছিঁড়ি করে চলে আসবা। তুই আমার প্যান্ট ছিঁড়বি, মেরে তোর কান মুখ ছিঁড়ে দিব। চেয়ারম্যান সাহেব এখানে শুনুন, বলো মিন হাল্লা, হাল্লা তো আমাদের ভোট মোট দেয়নি, মাহফুজ আমাদের ভোট মোট দিয়ে ফেলে, ওই হালারে না ধরা এই মোমেন কাম চল ছিঁড়া ফেলে বলছেন, ওই হালারে আগে ধরে পিটনি মিটনি মেরে ওকে একবারে আমার সেই পিটনি না এমনি খালি একজন ভয় দেবে, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মোমেন তো আমার পোল্ট্রি দিয়ে ভাত খাওয়াইছিল, মেম্বার চেয়ারম্যান তো বলছে মোমেনকে মারবে, যাই তাই হইলো। এই তোরা তো যুক্তি খেলা করছি, আমার তো মারবি, 20 দিয়ে ভাত খাইছি, মনে আছে তো? মারবো। মাতুব্বা সাহেব, খেলা আমার গেঞ্জি আসলে কইছে কি দেখেন, তিনি খেলা আমার হাতাটা পর্যন্ত ছয় নিয়ে দেখেন কি কই দিছে, 1 লাখ টাকা দাম গেঞ্জিটা। চেয়ারম্যান সাহেব, ওর প্যান্ট না ছিটাবে কিন্তু যাবো না। চেয়ারম্যান সাহেব, আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আমাকে বল দেন, আমি ওকে যেখানে পাবো ওকে মায়ের মার্ডার করে ফেলবো আমি। বোন তুই ছিঁড়তে হবে রে। তুই কি করছিলি? তুই সাইকেলের ইটা হ্যান্ডেলটা খসাকে মধ্যে একটা টানা দিতে পারলি না, গলা কাইটে একবার নামিয়ে দিতে পারলি না, এখানে সাইকেলের রডটা খুলে একবারে মাইর দিবি, যা সবকিছু কমপ্লিট হয়ে যাবে। পুলিশে ধরলে আমার পুলিশে ধরলে তখন আমার কাছে চলে চেয়ারম্যান দেখেন দেখেন দেখেন, আর আমার একটা বিড়ি দেবে। হাল্লার কয় কি রে? মেম্বার একটা বিড়ি দে ওকে, শান্তি পা কো। বিড়ি দে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে তোমার কি আসছি না দেখি না নাই, চেয়ারম্যান মাতুব্বারের সামনে তুমি বিড়ি চাইছো। হালাই তয় কি? আমি তো স্বাভাবিক ব্যাপার, আমি তো বিড়ি চাবই। আমি আপনার অ্যাসিস্ট্যান্ট মানুষ, আমি তো বিড়ি চাবো। অ্যাসিস্ট্যান্ট মানুষ হয়েছে তাই বলে বিড়ি চাইতে হবে তোকে? বিড়ি তো চাবই অবশ্যই। কিসের চাবি তুই বিড়ি? আরে হালা তুই চেয়ারম্যান সাহেব, সরি মানে ভুলে গেছি আমার, জানি দিছি তোর সাহসটা কম না। চেয়ারম্যান সাহেব
একটা বিড়ি ফিরে একটা দিয়ে ওকে বলে যে একটা বিড়ি না খেলে জানে না মাথা কেরা বেড়া পড়ে বিড়ি দেখছে তোর মাথায় কেরা বেড়া উঠবে, তুই আমার ঠেনে বিড়ি চাবি খেয়ে নে। বিড়ি দে বিড়ি দাও, একটা বিড়ি দে। চেয়ারম্যান সাহেব নেন বিড়ি খান। কি রে, তুই আমাকে বিড়ি দিছিস? তোর সাহস তো কম না? চেয়ারম্যান সাহেব এই বিড়ি খা। এ, খাবি বিড়ি খাবি না? আমি খাই ভাই, লাইটটা দিবেন না? এ তো খাবি, এ খাই জাগে থাকতে। লাইটটা দেন মাতুব্বর সাহেব। বিড়ি কই? বিড়ি আমার কাছে থাকবে অনলি 1 প্যাকেট। হালা অনলি 1 প্যাকেট। কাহে ইংরেজ ধারছি? তুই কে রে বাড়া? ক্রিকেটারে বেড়া। আরে বাড়া চেয়ারম্যান, আমি বলছি যে বিড়ি সব সময় প্যাকেট থাকবে, অরিজিনাল ডিসকো ম্যাচ করা থাকবে। তোর মধ্যে আমি বিড়ি খাই নাকি? এ হালা কয় কি? হালা হালা তুমি নাটক করো এখানে। হালা তুমি সে নাটক করবো কি জানি? কিছু নাটক না করো, তুমি এখানে বসে থাকো কেন? মাথারি আমার সাথে জ্ঞান দাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, প্যারাটারা নেন না, মানে মাথা গরম হয়ে গেছিল তার চেনে। চেয়ারম্যান সাহেব ওইসব কি নিয়ে সব মারামারি করতেছে আমার সাথে? আমার 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 দাবতে ওরা আছে, ওরা আমার সাথে মারামারি। সেটা আমার চেয়ারম্যান সাহেব রাজ হয়ে গেছে। এসব 2-4 টাকার পাতি জ্ঞানজাম আমার কাছে ছেড়ে দিলে তো হয়। আপনি আবার কি বোঝেন চেয়ারম্যান সাহেব? এসব জ্ঞানজাম তো আমি তো ফুট দিয়ে টেনে একবারে খালাস করে দিই। আমি তো আসটুকনি বাবা, এজন্য তো তোকে পাঠাইনি রে। তুই গেলি মার্ডার করে ফেলবি, জ্ঞান জান করে বেড়া, সেজন্য তো তোকে পাঠাতে চাইনি, আমি আসছি। এই জন্য তো আমি করলাম যে সব 2 টাকা বা 3 টাকার দাম হবে সব জ্ঞানজামের। আমার দাম তো আইস খুরের চেয়েও বেশি। এসব জ্ঞানজাম আমি যদি খুদ দিয়ে একটা টানা দিতে পারতে, সব জ্ঞানজাম আর কোনো ব্যাপারই না। ফ্যানে দেখছেন না খুঁটটা পুরাই ডিস্টিং পুরাই ডিস্টিং আমার এই খুঁটটা দেখুন, পুরা বিদেশে যে স্যালন ট্যালন সব কিনে আসে না, স্যালনে যে খুঁট দিয়ে টানা দিতে এখানে আমি তো স্যালন খুঁজতে পারতো বুঝতে, আমার এখানে লাভের লাভ। মানে আমার খুঁত দেখি, আমার খুঁত দেখে পাগল লেগে যাবে বুঝতে পারবো। এবারে দাড়িটা আমার খুঁজতে তো টানা দিতে পারলে মারাত্মক লেভেলের স্টাইল হয়ে যাবে বুঝতে পারছো মামা। এই ভাবছি টানা দিব আমি একবারে, মানে স্টাইল হবে, মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি খুঁড়ে জানে বুঝতে পারছেন এই চেয়ারম্যান সাহেব, আমি খুঁড়ে জানে আমি একবার হায়ারে চুল কাটার অফিসে গিয়েছিলাম। খুদ দিয়ে কি বলে একটা টানা দিয়েছিলাম আরো, মানে 42টা সিলাই একবারে ভাতে টান যখন দিয়েছে 42টা সিলাই এমন ডিজাইন নেই গিয়েছে ডাক্তারও খুঁজে পাইছে। এই শালা চেয়ারম্যান, আমার জরিমানা করলে 50 কোটি আর নাহলে 40 লাখ টাকা। একদিকে জরিমানা করলে কিন্তু তোর খবর আছে আমি বললেন। সাহস দেখিস ছেলেটুকে? মেম্বার দেখছো কিভাবে আমাকে গালি দিল? আরে পাগলা, আমার দাপটে তুই কম নিয়ে হারি যাবি? হ্যাঁ, তুই আমাকে গালি দিস, কিছু বলেন? মানে ভাই আপনি বুঝতে পারছেন চেয়ারম্যান তুই বস, কাল ছেড়ে ফেলবে। তুই খুন নিবি আমার, তুই আমার মেম্বারকে ভোট দিতে চেয়ারম্যান ভালো চেয়ারম্যান আমার মেম্বার ভোট দিতে খুন নিবি তুই ফোন নে আমার করে বাপ খানা বলে ও বামান ঠক ঠক করছে সারা মাটা লেগেছে, আমি বাড়ি যাই। চেয়ারম্যান সাহেব, আমার অত জরিমানা লাগবে না, আমার 20,000 টাকা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোকে 20,000 টাকায় দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, আর 5,000 টাকা বাড়ি দিলে হইতো, ভালো হইতো। মানে আমার সাথে একটা লোক আইছিল, লোকটাকে 5,000 টাকা দিত। মেম্বার সাহেব দেখছেন, ওকে আমি 20,000 টাকা দিতে চাইছি, এবার 5,000 টাকা এক্সট্রা নিতে চাইছি। ওকে কি বলার দরকার আপনি একটু বলেন তিনি। আপনি কিছু বলছেন না, আমি আবার কি বলবো? হ্যাঁ বলেন। ওই আগে যেটা চাইছো না ওইটাই দেন। তোকে আমি 20,000 টাকায় দিব, তার বেশিও দিব না আর কমও দিব না। ওসব টাকা মেকা আমি দিতে পারবো না। আমার ঘরে 10 কেজি কফি আছে, প্রত্যেকদিন 1 কেজি করে খাবে, টাকা কি লিয়া?
তোমার কথাটা তো তেজ কেন, খুদ দিয়ে একটা টানা দিতে দিব না, একবার সব ক্লিয়ার করে দেবো। কথাটা তো তেজ, মনে হচ্ছে যে আইল নাই বাইল আছে। কথা তেজ দেখে খুদ দিয়ে একটা টানা দিব না, কথা তেজ মেঘটা বাড়ি যাবে। এমন ভাবে কথা বলতে ওই মেম্বার চেয়ারম্যান এমন ভাবে কথা বলতে আমাদের খুদ দিয়ে টানা যখন দিব না, সব ক্লিয়ার একবারে। তোরা সামনে থেকে সব তোরা সামনে এটা আমি এটা বললো না যে কোনটায় হায়ার চুল কাটতে গেছিল ওই ভাবে যে 42টা গেছে তোদের বাস 56, মানে এত যাবে যে ডাক্তাররা খুঁজে পাবে না, সেলাই জায়গা খুঁজে পাবে না, মানে এমন দিব। আজরাইল আইছে তোদের আজরাইল সেলাই দিবে, আজরাইল আইছে সেলাই দিবে। শালা মাথা খারাপ করে নিয়ে এসে যত বিপদ, দেখছি এইসব মাথা গরম লোক দেখা যাবে না। বড় বড় বন্ধু জায়গায় আমাদের যেতে হবে, ছোট বন্ধু বিপদ হয়ে গেছে। গেলে সবাইকে পরে আমরা ভাই মাথা গরম, মাথা গরম আছে বলি তো একবার চেয়ারম্যানটা হয়েছি। চেয়ারম্যান কি করে হেঁটে তুই চেয়ারম্যান, আর তুই মেম্বার কি হেঁটে? আমি যদি না থাকতো, আমি আসি বলে তো মারামারিটা করি তোর এই চেয়ারম্যান পদে, এই মেম্বার পদে বসেছি। আমি চেয়ারে বসতে পারছি, চেয়ারটা লোক নিচ্ছি আর হ্যাঁ, কথা ঠিক না চেয়ারম্যান? তোকেও তো আমি বানিয়েছি, তোকেও বানিয়েছি, আপনাকেও আমি তো বানিয়েছি। টাকাটা কার খুঁজছে? তোমার খুঁজছে নাকি টাকা? টাকা তো চেয়ারম্যানের মেম্বারে খুঁজছে, তোমার তো টাকা লাগেনি ভাই, বুঝছো? এ শালা খুর খদ্দের বিপদ হয়ে গেছে আমাদের। চেয়ারম্যান তুমি রাখবি কথা বলছো? ভাই আপনি বসেন। তুই মারামারি করি জেলে থাকলে তোকে ছাড়ি না আমি। ওই পাড়ে আবার কার জমি মারি খাই নিয়েছে, সে বেচারা এসে আমার সাথে পায়ে হাত পায়ে কামছে। আমি কি বলে বলদিনি তোর মুন্ডা পোল্ট্রি খাইছে আর বাড়ি পোল্ট্রি খাইতো পোল্ট্রি খাইছে তোর বাড়ি পোল্ট্রি নাড়ি। ভাই আমাদের মুন্ডানোর বিচারও করবো, বাসায় যাই। আমি আমি খাদ্য মেরে খেয়েছি। কথা কথা ওই পাড়ায় আসবে। চেয়ারম্যান মেম্বার বলি কথা বললেন না, মান তৈরি যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছো। চেয়ারম্যান সাহেব যাহাইতা হলো মেম্বার সাহেব, এখন চলেন দিনে। আমার মাথা, আমার হেডটা গরম হয়ে গেছে মেলা, হেডটা এখন ঠান্ডা করতে হবে, ওয়াটার মোটর পানি টানি মারতে হবে। চলো মাতুব্বা সাহেব, তাহলে আমার 20,000 টাকা কই? আমি কি কফি খাই শোধ করবো না টাকা? আমার গেঞ্জির দাম হবে কফি খাই ওই 1 টাকা 2 টাকা কেজি। আমাকে সব বলে নাম নাই। এই কি রে মেম্বারের ফিস করছে, ব্যাপার কি? মেম্বারকে ঘুষ দিতে নাকি? ওই শালায় তো শালাকে ঘুষ দেয় টানা দিয়ে আর টানা দিয়ে দেবো। করবেন না এই সব শালায় মেম্বারে নাকি, সব মেম্বারের যত দোষ এই শালা মেম্বার, এই মেম্বারকে ঘরে বেঁধে খুদ দিয়ে একটা টানা দিয়ে মেম্বারের দোষ মোট সব ক্লিয়ার করে দেবেন। চেয়ারম্যান সাহেব আপনাকে দরকার, আমি খুদটা ধার দেবো, আপনি একটা টানা দিয়ে ঠিক করে দেবেন চেয়ারম্যানকে একবারে ডাইরেক্ট। এবার এমন টানা দিবেন যেন জীবনে জানে কোনদিন ঘুষ না। অগিনি কোপিয়ালা দিতে চাইলো 10,000 টাকা দিন আছে, ঠিক আছে? ওই কপি করতে দাও, ওই টাকা পয়সা বাড়ে দেখছো দিনার হবে জন্য তালে তালে তলে তলে সবই ঠিক আছো। আমরা কি ফাউনি নাকি ভাইয়া? আমরা তো নাকি ফাউনি, আমরা কি মালটা লিখ পারিনি মামা? আমরা ঘুষ খেয়েছি মামা, আমরা 10 লাখ 20 লাখ 5 লাখ ফেলাই দে মামা, আমরা তো ঘুষ খাইছি মামা। কেদা আমরা দুই না 10 লাখ মেরেছি, 10 লাখ তোরা তো 500,000 12 সালে লাভ আছে। শোন তাহলে 2-4টা ফেলাই দে, 5 লাখ 10 লাখ যা পারে আমি দিব, দরকার খুদ দিয়ে টান দিয়ে 10 লাখ নিয়ে আসবো, তাও ফেলাই দে 2-4টা পারলে। ওদের মেম্বার চেয়ারম্যানকে ফেলাই দে, পরে আমি দেখছি 5 লাখ 10 লাখ আমি দিব। চেয়ারম্যান মাথা গরম তো খেতেই গেছে, আপনি থাকবে গরম তো বলছেন মায়ের পেলি এটাই ভালো হবে। ও তিনজন মিলে মার্ডার করে টাকা পয়সা রাখাবে, আর হাতে একটা করে পানি